হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন, হে দয়াময় মাবুদ, হে আমার রব, তুমি বলো তো, তোমার কাছে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে। সেটা হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে, ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মূসা, ফজরের নামাজ শেষ করে অমুক রাস্তায় গিয়ে তুমি দাঁড়াবে। দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে, তুমি বুঝে নিও তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি হলো তিনি। নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার যখন পেয়ে গেলেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ শেষ করে যে রাস্তায় মহান রব্বুল আলামিন দাঁড়াতে বলেছিলেন, সেই রাস্তায় দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একজন রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনতে পারলেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি হলো তিনি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার ব্যক্তিকে যখন চিনে ফেললেন, আল্লাহর কাছে আবার প্রশ্ন করল, হে দয়াময় মাবুদ, তোমার কাছে আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে। সেটা হলো আমার উম্মতের মধ্যে জান্নাতি ব্যক্তিকে, সেই ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়বে আওয়াজ দিয়ে বললেন, হে নবী মূসা, তুমি ফজরের নামাজ শেষ করে পরের দিন আবার অমুক রাস্তায় গিয়ে তুমি দাঁড়াইবা। সর্বপ্রথম তোমার সাথে যে ব্যক্তির দেখা হয়ে যাবে, বুঝতে হবে ওই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ যখন পেয়ে গেল, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ শেষ করে রাস্তায় গিয়ে দাঁড়ালো। সর্বপ্রথম যে ব্যক্তির সাথে দেখা হয়ে গিয়েছিল, যে ব্যক্তি জাহান্নামী ব্যক্তি, দেখে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সেই ব্যক্তি আবার সকালবেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল আর বলতে লাগলো, হে আল্লাহ, আমি কি দেখলাম, আমি কি জানতে চাইলাম আর কি আমি দেখলাম? যে ব্যক্তিটাকে আমি আগামীকাল দেখলাম, যে ব্যক্তিটা জাহান্নামী ব্যক্তি, সেই ব্যক্তিটাকে আমি চিনে ফেললাম। আবার তোমার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ, আমি জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আবার দেখছি জান্নাতি ব্যক্তি হলো তিনি। এর কারণ কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়বে আওয়াজ দিয়ে শোনাইলেন, হে নবী মূসা, ওই ব্যক্তি যখন তোমার সাথে সাক্ষাৎ করার পরে, ওই ব্যক্তি যখন জঙ্গলে যাচ্ছিল, ওই ব্যক্তির সাথে তার ছোট্ট একটা বাচ্চা ছিল, তার সন্তান ছিল। হে নবী মূসা, জঙ্গলে যেতে না যেতেই ছোট্ট বালক সন্তান পিতার কাছে জিজ্ঞাসা করলো, আব্বু, আমরা যে জঙ্গলে এসেছি, এই জঙ্গল কত বড়? সন্তানের কথায় উত্তর দিয়ে পিতা বলল, বাবা, এই জঙ্গলটা হলো অনেক বড়। সন্তান তখন পিতার মুখের উপরে কথা বলে বললেন, ও আমার আব্বু, এই জঙ্গলের ছাড়া এর চেয়ে বড় কি আর কিছু আছে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তখন বলতে লাগলো, হ্যাঁ আছে। সন্তান বলল, বাবা কি? পিতা তখন বলতে লাগলো, বাবা, এই জঙ্গলের চেয়ে বড় যেটা আছে সেটা হলো পাহাড়। সন্তান আবার বলতে লাগলো, বাবা, পাহাড় সে বড় কিছু আছে কি? পিতা তখন বলতে লাগলো, বাবা, এই পাহাড়ের চেয়ে বড় আছে আসমান এবং জমিন।
সন্তান তখন বলতে লাগলো, বাবা আসমান এবং জমিনের ছাড়া বড় কিছু আছে কি? বাবা তখন দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে সন্তানের কথায় প্রশ্ন করে বললেন, বাবা আসমান এবং জমিনের চেয়ে বড় যেটা আছে সেটা হলো আমার গুনাহ, আমার পাপ রাশি। সন্তান মুচকি হাসি দিয়ে পিতার কাছে বলতে লাগলো, বাবা বলো তো তোমার পাপ ছাড়া বড় কিছু আছে কি? এক কথাই বলে দিলেন, বাবা আমার পাপ ছাড়া বড় আছে যিনি তোমাকে আমাকে সৃষ্টিকর্তা, তিনিই হলো বড়। সকলে বলি সুবহানাল্লাহ। সন্তান যখন বলতে চাইলেন, বাবা তোমার গুনাহ ছাড়া বড় কিছু আছে কি? পিতা তখন সন্তানের কথায় বললেন, যিনি বড় তিনি হলো আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেনেওয়ালা যিনি তিনি হলো আল্লাহ। সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই আল্লাহ তাআলার গুণগান করার কারণে আল্লাহ তাআলা ওই জাহান্নামী ব্যক্তিটাকে মুসা আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ জান্নাতি ব্যক্তি বানিয়ে দিয়েছি।